গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার পরের ভিডিও থাকবে কেন আমি আমার মায়ের বাড়িতে হুটহাট করে গিয়েছিলাম। আমার কালকের ভিডিওর মধ্যে আমি এইসব কথা বলতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো আজকে খুব ছোট পরিসরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কেন সেদিন হুটহাট করে হসপিটাল থেকে মায়ের বাসায় গিয়েছিলাম। আসলে যেদিন আমি পাবনাতে যাই আমার মামিকে দেখতে, তার পরের দিনেই ছিল হচ্ছে আমার দাদার মৃত্যুবার্ষিকী। তো এটা হচ্ছে আগে থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছিল। তারপরে যখন শুনলাম যে আমার মামি হচ্ছে হসপিটালে ভর্তি আছে, তো আমরা হচ্ছে একেবারেই রওনা হয়ে যাই মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা হসপিটালে যাই, তারপরে ওখান থেকে মায়ের বাসায় যাই। আর ওদিন হচ্ছে আমার 4টা ফুপুকেও দাওয়াত করা হয়েছিল। তো সবাই যখন এক জায়গায় হয় আমার চাচার বাড়িতে, তো আমাদেরকেও দাওয়াত করা হয়। তো এই জন্যই আর কি ওখানে গিয়েছিলাম। তো আমি আর বাচ্চা দুইটা তো বাচ্চা সহ তো আমি আগেই চলে গিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া পরের দিনকে গিয়েছিল, মানে শুক্রবারে। অনেক দিন পর আসলে ওদের সবার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগতেছিল। আমার তো আর আসতেই ইচ্ছা করতেছিল না। আর এই যে সকালবেলা আমি হচ্ছে ছাদে এসেছি, আর ছাদের মধ্যে এই ফুলগুলার একটু ভিডিও করতেছিলাম। অনেক দিন ধরে কোনো ফুপুদের সঙ্গে আমার দেখা হয় না, তো এই সুযোগে ফুপুদের সঙ্গেও দেখা হয়ে যাবে। আর শুধু ফুপু না, ফুফাতো বোনেরাও এসেছিল তাদের হাজব্যান্ড সহ। প্রায় 7-8 বছর পরে আমার হচ্ছে সেই ফুফাতো বোনের সাথে দেখা হলো। তো মনের মধ্যে একটা অদ্ভুত হচ্ছে অনুভূতি কাজ করতেছিল, যাদের সঙ্গে সবসময় সময় কাটিয়েছি, গল্প করেছি, আমরা একসাথে কত কিছু করেছি, তার সঙ্গে দেখেন কতদিন পরে দেখা হলো। আর তাও আবার হচ্ছে বাচ্চা সহ দেখা হয়েছিল তার সাথে। আর ঘুম থেকে উঠেই আমি হচ্ছে চাচার বাড়িতে চলে গিয়েছিলাম। আর এখানে দেখেন পেঁয়াজ রসুন সব কিছু ছিলা হচ্ছে। ওই পাশে মাংস কাটতেছে আম্মু আর বড় আম্মু। তো আমিও হচ্ছে ওদের সাথে কিছু পেঁয়াজ রসুন ছিলে দিলাম আর কি, যেহেতু আমার ফুপুরা এখনো পর্যন্ত আসেনি। তো সব কিছু আমার চাচি আর আম্মুরাই তো এটাই ছিল আমার মায়ের বাসায় যাওয়ার একমাত্র কারণ। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি সবার অনেক ভালো লেগেছে।